রাস্তায় নামাজ পড়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আর এই নিয়ম বা এই নিষেধাজ্ঞাকে মেনে নিয়েছে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সমাজও। সামনে ঈদুল আজহা বা কুরবানি। এই কুরবানিতে কলকাতা রেড রোডে ঈদের নামাজ হবে কি না সে নিয়ে একটা চিন্তার মধ্যে ছিল সংখ্যালঘু মুসলিম সমাজ। অনেকেই হয়তো ভেবেছিল যে ঈদের নামাজ, বিশেষ করে একদিন ঘন্টা খানেকের এই নামাজ হয়তো পড়ার অনুমতি দেবে সরকার, কিন্তু তা না, বিকল্প ব্যবস্থা করা হয়েছে। কলকাতার ব্রিগেড ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আজ থেকে 100 বছরেরও বেশি আগে 1919 সাল থেকে কলকাতার রেড রোডে ঈদের নামাজ হয়ে থাকে। যখন যে সরকার এসেছে, সরকার প্রশাসন সব সময় সাহায্য সহযোগিতা করেছে। 2021-22 সাল যখন কোভিড সিচুয়েশন চলছিল, ঠিক সেই সময় 2 বছর রেড রোডে ঈদের নামাজ হয়নি। এখন সরকার রাস্তায় ঈদের নামাজের উপর নিষেধাজ্ঞা জারি করায় এবার প্রথম কলকাতার রেড রোডে আর ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। তবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তাদেরকে শ্রদ্ধা সম্মাননা জানাই যে বিশাল সংখ্যক সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নামাজ পড়ার জন্য ব্রিগেডে নামাজ পড়ার একটা ব্যবস্থা করে দিয়েছে। এটা অবশ্যই একটা ভালো খবর এবং সংখ্যালঘু মুসলিম সমাজ শান্তি সম্প্রীতি বজায় রেখে ঈদের নামাজে তারা অংশগ্রহণ করবে। ক্রিকেটে যে বিশাল সংখ্যক মানুষের জমায়েত হবে, কলকাতার খেলাফত কমিটির তরফ থেকে এই যে ঈদের নামাজের আয়োজন করা হয় বা সমগ্র বিষয়টি ব্যবস্থাপনা করা হয়, তারা রাত দিন সমানে এক করে খেটে চলেছে এবং অবশ্যই রাজ্যের পুলিশ প্রশাসন সব রকম সাহায্য সহযোগিতা করবে ব্রিগেডের ময়দানে ঈদের নামাজ যাতে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। সংখ্যালঘু মুসলিম সমাজের কাছে এটা অবশ্যই যেমন খুশির বিষয় যে ঈদের নামাজ পড়া নিয়ে আর কোনো সংশয় সমস্যা রইল না, একইভাবে সংখ্যালঘু মুসলিম সমাজের একজন প্রতিনিধি হিসাবে, সাধারণ একজন মানুষ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা। অবশ্যই তারা সাহায্য সহযোগিতা করছে সংখ্যালঘু মুসলিম সমাজকে। ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে কলকাতার ব্রিগেড ময়দানে, এটাই এখন সব থেকে বড় খবর এই ঈদের আগে সংখ্যালঘু মুসলিমদের জন্য।